দেখো আগের দিন ক্লাসে আমরা সিলিন্ডার স্টার্ট করেছিলাম। সিলিন্ডারের 15B এক্সারসাইজের 1 to 18 আমরা এক্সাম্পল করিয়েছি। আজকে আমরা 9 থেকে স্টার্ট করব। তার আগে আমরা সিলিন্ডারের ফর্মুলাগুলো পড়েছিলাম, আজকে পড়বো হলোজেনিক সিলিন্ডার। তো আমরা স্টার্ট করবো আজকে হলো সিলিন্ডার থেকে, মানে যে সিলিন্ডারগুলো ভেতরে ফাঁপা হয় সেগুলো হচ্ছে হলো সিলিন্ডার। তো হলো সিলিন্ডারের একটা আমি ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি। দেখো নর্মাল একটা যে সিলিন্ডারকে আমি কনসিডার করি, নর্মাল সিলিন্ডার, তো এখানে রেডিয়াস কি হবে, আমি রেডিয়াসকে ডিনোট করছি স্মল আর দিয়ে, রেডিয়াস স্মল আর। হাইট কি হবে, হাইট হয়ে যাবে এইচ, হাইট হয়ে গেল এইচ। এবার আমি কি করলাম, বাইরে থেকে আরেকটা সিলিন্ডারকে আমি ড্র করছি। দ্যাট মিনস এই এরিয়াগুলো আমার সলিড পার্ট, এই এরিয়াগুলো আমার সলিড পার্ট। ক্লিয়ার আছে? এই এরিয়াগুলো আমার সলিড পার্ট। সিমিলারলি এখানে তো আমি যে ভেতরের যে পার্টসটা আছে তার জন্য আমি রেডিয়াস কনসিডার করছি স্মল আর, আর বাইরের যে পার্টসটা আছে তার জন্য আমি রেডিয়াসকে কনসিডার করছি ক্যাপিটাল আর। তার জন্য আমি কি কনসিডার করছি, ক্যাপিটাল আর। আর হাইট দেখো দুটো সিলিন্ডারের জন্যই সেম হবে, হাইট স্মল আর স্মল এইচ ডিফাইন করা হয়েছে দুটো সিলিন্ডারের জন্য। ক্লিয়ার? তো দেখো এখানে কি আসবে, ফার্স্ট ভলিউম, ফর্মুলায় কি আসবে, ফার্স্ট ভলিউম। তো আগের বার কি পড়েছিলাম, সিলিন্ডারের ভলিউম পাই আর স্কয়ার এইচ। আগের বার ভলিউমে পড়েছিলাম পাই আর স্কয়ার এইচ। দেখো পাই আর স্কয়ার এইচ, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে গ্রেটার যে সিলিন্ডার আছে তার ভলিউম পাই ক্যাপিটাল আর স্কয়ার এইচ মাইনাস ভেতরের যে সিলিন্ডারটা আছে তার ভলিউম। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমি যদি কনসিডার করি তাহলে পাই এইচ কমন হয়ে গেল, হয়ে যাবে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইউনিট কিউ। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি দেখি কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কি আসবে, কার্ভ সারফেস এরিয়া কি হয়েছিল আগের বার নরমাল সিলিন্ডারের জন্য 2 পাই আর এইচ, কি হয়েছিল 2 পাই আর এইচ। তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 পাই ক্যাপিটাল আর এইচ মাইনাস 2 পাই স্মল আর এইচ। এখানে সিম্পলিফাই করলে 2 পাই এইচ কমন হয়ে গেল, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইউনিট স্কয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি আসবে, নরমাল এরিয়া কি এসেছিল, টোটাল সারফেস এরিয়া নরমাল সিলিন্ডারের জন্য যেটা 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। তো এটার জন্য আমি কি লিখবো, দেখো এটার জন্য লিখতে হবে আমাকে গ্রেটার সার্কেলের সারফেস মাইনাস স্মল সার্কেল সিলিন্ডারের সারফেস, গ্রেটার সিলিন্ডারের সারফেস, গ্রেটার সিলিন্ডারের সারফেস মাইনাস স্মল যে সিলিন্ডারটা আছে মানে ভেতরের যে সিলিন্ডারটা আছে তার সারফেস, প্লাস মানে এই প্লাসটাকে এখানে ডিফাইন করা হচ্ছে। এইবার কি আসবে 2 পাই আর স্কয়ার, এখানে কি আসবে 2 পাই গ্রেটার সার্কেলের মাইনাস 2 পাই স্মল যে ভেতরেরটা আছে তার জন্য ইউনিট স্কয়ার। তাহলে এখানে সিম্পলিফাই করো, 2 পাই এইচ কমন হয়ে গেল, তাহলে হয়ে গেল গ্রেটার মাইনাস স্মল প্লাস এখানে 2 পাই কমন হয়ে গেল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইউনিট স্কয়ার। ক্লিয়ার? দেখো ফর্মুলাগুলো সব জেনে নাও, আর তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, দ্য ইনার ডায়ামিটার অফ আ সিলিন্ড্রিক্যাল উডেন পাইপ ইজ 24 সেন্টিমিটার and outer diameter is 28 সেন্টিমিটার, মানে স্মল আর কি হয়ে যাবে 24 এর হাফ,
কেননা ডায়ামিটারের হাফ রেডিয়াস, আর আরটাকে আমাদের রেডিয়াস বলে কনসিডার করা হচ্ছে। আর এখানে আউটার ডায়ামিটার মানে ক্যাপিটাল আর হয়ে যাবে 28/2 মানে 14। The length of the pipe is 35 centimeter মানে h এর ভ্যালু হয়ে গেল 35। Find the mass of the pipe মানে ওই যে পাইপটা হবে তার মাস মানে ওয়েটটা কি হবে। If 1 centimeter of wood has mass of 0.6 গ্রাম মানে 1 সেন্টিমিটার কিউব ভলিউমের উডের পাইপের মাস হয়ে যাবে 0.6 গ্রাম। দেখো এই আগে ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করো। এটা হলো একটা সিলিন্ডার, আউটার সিলিন্ডার। তো ইনার পার্টে যেটা আছে তার ডায়ামিটার দেওয়া আছে 24। ডায়ামিটার 24 হলে রেডিয়াস হয়ে যাবে ডায়ামিটারের হাফ মানে স্মল আর এর ভ্যালু হয়ে যাবে 12। সিমিলারলি আমি যদি বলি বাইরের যে সিলিন্ডারটা আছে আউটার সিলিন্ডার সেটার ডায়ামিটার দেওয়া আছে 28, তার রেডিয়াসটা হয়ে যাবে 14। আচ্ছা হ্যাঁ 28 তার মানে 14 হয়ে যাবে রেডিয়াস। আর হাইট দুটোতেই সেম, একটু আগে বললাম ফর্মুলাগুলোতে। সো দেখো আমি স্টার্ট করছি সলভ। আচ্ছা তাহলে রেডিয়াস of the outer part কি হবে 28/2 is equal to 14 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা এটাকে আমরা কি করব ক্যাপিটাল আর বলবো। সিমিলারলি রেডিয়াস of the inner যে সিলিন্ডার দেখতে পাচ্ছ ইনার পার্ট এটা আমি স্মল আর দিয়ে ডিনোট করছি 14/2 is 14 নয় 24 is 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এবার কি হবে হাইট of the cylinder small h is equal to 35 centimeter. So volume find করতে তাহলে volume, therefore volume of the cylinder is equal to pi capital R square h minus pi small r square h is equal to pi h common হয়ে গেল r square minus small r square unit cube so এখানে আসবে pi এর ভ্যালু বসিয়ে দাও 22/7 into 35 r square means r capital R 14 এর স্কয়ার minus 12 এর স্কয়ার ইউনিট। আচ্ছা এখানে আর ইউনিট লেখা যাবে না, সেন্টিমিটার লিখতে হবে। আমি যে ভ্যালুগুলো পুট করে দিলাম সঙ্গে সঙ্গে এখানে কি করব সেন্টিমিটার কিউব। সিমিলারলি 5 7 যা 35 আর এটা মাল্টিপ্লাই হয়ে গেল 110 196 minus 144 সেন্টিমিটার স্কয়ার। এটা আসবে 110 ইনটু এটা মাইনাস করলে হয়ে যাবে 552 is equal to আসবে 52 0 52 1 যা 52 and 57 ক্লিয়ার? তাহলে 5720 সেন্টিমিটার কিউব কি আসবে সেন্টিমিটার কিউব। তাহলে কি আসলো আমাদের যে সিলিন্ড্রিক্যাল পাইপ আছে তার ভলিউম আসবে 5720 সেন্টিমিটার কিউব। এবার কি বলেছে 1 সেন্টিমিটার উডেন পাইপের ওয়েট হচ্ছে 0.6। আচ্ছা ইউনিটারি মেথড একদম ইজি মেথড। 1 সেন্টিমিটারের জন্য আসছে 0.6, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বলি এখানে আছে 5720 এর জন্য আসবে 0.6 ইনটু 5720
এটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। তো চলো স্টেটমেন্ট লিখে অ্যান্সার করতে হবে, আদারওয়াইজ এখান থেকে মার্কস কাটার চান্স থাকে। আচ্ছা তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য মাস অফ দ্য পাইপ, তাহলে লিখবো দেয়ারফর মাস অফ দ্য পাইপ is equal to 5720 into 0.6, এবার আর সেন্টিমিটার না লিখে হয়ে গেল গ্রামে কনভার্ট, কত হবে 600, 6 to the 12/2 carry 1, 6 7 are 42, 3 5 6 are 30 and 34, পয়েন্ট হয়ে যাবে 1 ডিজিট পরে, মানে এটা হয়ে গেল গ্রাম। এত গ্রাম, আর আমি লিখতে পারি 3.432 কেজি। গ্রামকে 1000 দিয়ে ডিভাইড করলে কি চলে আসে, কেজি। সো তোমার ফাইনাল অ্যান্সার হয়ে গেল মাস অফ দ্য পাইপ 3.432 কেজি। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইন আ ওয়াটার লিফটিং সিস্টেম দেয়ার ইজ আ সিলিন্ড্রিক্যাল পাইপ অফ লেন্থ মানে h 28 মিটার and diameter 5 সেন্টিমিটার, মানে r স্মল r হয়ে গেল 5 সেন্টিমিটার। এখানে হলো সিলিন্ডার নয়, নরমাল সিলিন্ডার, সেজন্য একটাই ডায়ামিটার। সো ফাইন্ড দ্য টোটাল রেডিয়েটিং সারফেস ইন দ্য সিস্টেম, সিস্টেমটা টোটাল যে কার্ভ সারফেস এরিয়া সেটা কত হবে তোমাকে ফাইন্ড করতে হবে। বাস ওয়ার্ডটা দিয়ে তোমাকে প্রবলেম ফেলে দিতে পারে। সো এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাও এখন থেকে। তাহলে কি করতে হবে, কার্ভ সারফেস এরিয়া, তাহলে কি করব, এখানে আমাদের কি দেওয়া আছে, লেন্থ, তাহলে হাইট অফ দ্য সিলিন্ডার is equal to 28 meter. Clear? Radius of the cylinder is equal to 5/2 meter. Radius হলো 5/2 meter. আচ্ছা সরি, এখানে 5/2 মিটার নয়, এটা সেন্টিমিটার আছে। সো এটাকে আমরা মিটারে বা যে কোনো একটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমি এটাকে মিটারে রাখতে চাই, তাহলে কি লিখবো, আচ্ছা 5/2 সেন্টিমিটারই থেকে যাক, প্রবলেম নেই, এখানে হয়ে যাবে। একে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 00 চলে আসবে সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কি করতে হবে আমাদের, কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা তাহলে এখানে লিখবো দেয়ারফর total radiating surface area is equal to 2 pi RH unit square. Value put করে দাও 22/7 into r এর value 5/2, 5/2 into 2800 centimeter square, 728 400, 2 cancel, 5 4 the 20, 22 the কেন হয়ে গেল 0, 5 to the 20 একটা 0 সেন্টিমিটার। কি হবে, রেডিয়েটিং সারফেস এরিয়া 44,000 সেন্টিমিটার কিউব। নেক্সট কোশ্চেন। Now, next question number 11. Find the weight of a solid cylinder of radius 10.5 centimeter and height 60 centimeter. If the mass of the cylinder weighs 5 gram per centimeter cube, মানে 1 centimeter cube সিলিন্ডারটার ওয়েট হয়ে যাবে 5 গ্রাম। তো আমাকে কি ফাইন্ড করতে হবে, মাস ফাইন্ড করতে হবে। মাস ফাইন্ড করার জন্য আমাকে অ্যাকচুয়ালি চাই আমার ভলিউম চাই, ভলিউম। তাহলে এখানে লিখবো আনসারে, আচ্ছা রেডিয়াস কি হয়ে যাবে, রেডিয়াস ইজ ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার, হাইট হয়ে গেল 60 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার, দেয়ারফর ভলিউম অফ দ্য cylinder is equal to pi
আর স্কোয়ার এইচ ইউনিট কিউ। কি হলো পাই আর স্কোয়ার এইচ ইউনিট কিউ। নর্মাল ভ্যালু বসিয়ে দাও 22/7 ইন্টু আর এর ভ্যালু 10.5 স্কোয়ার আছে, তার মানে মাল্টিপ্লাই আবার 10.5 ইন্টু 10.5 স্কোয়ারের জন্য আমি ডবল 2 টাইমস লিখে নিয়েছি। নেক্সট কি হবে ইন্টু এইচ মানে হাইটের ভ্যালু 60 সেন্টিমিটার স্কোয়ার। পয়েন্ট উঠিয়ে দাও বাই 10, পয়েন্ট উঠিয়ে দাও বাই 10। এবার যারা 5 দিয়ে ক্যান্সেল করো, 5 2 যা 10, 5 21 যা 105। ক্লিয়ার? সিমিলারলি এখানে 2 21, 2 কেটে গেল, এখানে 11 হয়ে গেল, 7 কেটে গেল, 21 হয়ে গেল 3, আর এই 2 কেটে গেল, এখানে হলো 30। 30 11 যা 330 ইন্টু 63 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব, আচ্ছা সেন্টিমিটার কিউব হবে মাল্টিপ্লাই কি করবো, তো 63 33 3 3 are 9 18 9 18 2079 2079 সেন্টিমিটার কিউব। এটা কি আসলো সিলিন্ডারের ভলিউম। তো আমাকে কি ফাইন্ড করতে হবে, ফাইনালি আমাকে ওয়েট ফাইন্ড করতে হবে। তো ওয়েট কি হবে, ওয়েট is equal to 2079 into 5 গ্রাম। গ্রাম এটা মাল্টিপ্লাই করলে 5 9 যা, আচ্ছা এখানে একটা জিরো থাকবে, 33 এর একটা জিরো আছে, সো এখানে একটা জিরো যদি অ্যাড করে দিই, তাহলে এখান থেকে 0 into 5 গ্রাম is equal to 5 0 যা 0, 5 9 যা 45 এর 5 ক্যারি 4, 5 7 যা 35 আর 39 ক্যারি 3, আচ্ছা 3 টা এখানে বসে গেল, 5 2 যা 10। আচ্ছা তো গ্রাম, এখান থেকে আমি গ্রাম থেকে কেজিতেও কনভার্ট করে লিখতে পারি, 1000 দিয়ে ডিভাইড করে দাও, 95 কেজি মানে কিলোগ্রাম। ক্লিয়ার আছে? তাহলে ওয়েট অফ দ্য সিলিন্ডার 103.95 কেজি। নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 12। The curved surface area of a cylinder is 1210 centimeter square and its diameter is 20 centimeter. Find the height and volume. মানে r এর ভ্যালুটা দেওয়া আছে, 20 টা d মানে ডায়ামিটার, এখানে d by 2 is r মানে 10 সেন্টিমিটার হয়ে যাবে হাইট, সরি হাইট বলছি ডায়ামিটার। আর এটা কি দেওয়া আছে কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া কি 2 পাই r, এর ভ্যালু দেওয়া আছে 1210। সো এখানে কি করব, লেট the height be small h। ক্লিয়ার? হাইট কি হলো স্মল h। সো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি হবে, 2 পাই r h is equal to 1210। Similarly 2 into pi এর ভ্যালু 22/7 into r এর ভ্যালু 10 into h is equal to 1210। That means h is equal to 1210 into h টা এখানে ডিনোমিনেটর আছে, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে নিউমারেটর, তাহলে কি লিখবো into 7 by 2 into 22 into 10, 0 0 cancel, 11 22 11 11 যা 121। তাহলে অ্যাকচুয়ালি এখানে হয়ে গেল আমাদের 77/4 is equal to আমরা লিখতে পারবো কত, 719.25 এত সেন্টিমিটার হয়ে যাবে হাইট। তো এইচ এর ভ্যালু কি হলো, হাইট অফ দ্য সিলিন্ডার, হাইট অফ দ্য সিলিন্ডার হলো 19.25 সেন্টিমিটার। হাইটের ভ্যালু হয়ে গেল 19.25 সেন্টিমিটার। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে, সাথে সাথে ভলিউমটা ফাইন্ড করতে হবে। ভলিউম কি আসবে, চলো দেখি। ভলিউম is equal to pi r square h, 22/7। আচ্ছা r এর ভ্যালু 10, 10 স্কয়ার মানে 100
ইন্টু এইচ এর ভ্যালু আমি কখনোই 19.25টা না নিয়ে 77/4টা নিয়ে নিচ্ছি। 77/4, তাহলে আমার ক্যান্সেলেশনের সময় ইজি হয়ে গেল। দেখো ব্যাপারটা 25, তাহলে এটা কি আসবে সেন্টিমিটার কিউব ইউনিট কিউব। 22 ইন্টু 25 ইন্টু 11 সেন্টিমিটার কিউব। 25 2 is 50, 500 into 11 centimeter cube. So 55 ones are 55, carry 50 60 0. That's a centimeter cube. Clear? Next question. Now, next question is the curved surface area of a cylinder 4,400 centimeter square and the circumference of its base is 110 centimeter. Find the height and the volume of the cylinder. মানে আমাদের একটা সিলিন্ডার যার কার্ভ সারফেস এরিয়াটা গিভেন আর সাথে সাথে সিলিন্ডারের সারকামফারেন্সটা বেস সারকামফারেন্সটা মানে সিলিন্ডার এটাকে সাপোজ কনসিডার করে না সিলিন্ডারের বেস যে সারকামফারেন্স মানে টোটাল পার্টটা এটা আমার একটা সার্কেলের সাথে কম্পেয়ার করতে পারি। সার্কেলের সারকামফারেন্স কি 2 পাই আর, সার্কেলের সারকামফারেন্স 2 পাই আর, এটা ইজ ইকুয়াল টু 110। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। ফার্স্ট কাজ এটা আমার। চলো তাহলে আমরা কি করব, আচ্ছা একটু কমপ্লিট অ্যানসার চাই। কমপ্লিট অ্যানসার না করলে এখান থেকে অনেক সময় মার্কস কেটে নেওয়ার চান্স থাকে। সো দেখো কি বলেছে, আচ্ছা তাহলে আমাদের বলেছে বেস 110 circumference. The circumference of the circle is equal to 2 pi r. So 2 pi r is equal to 110. Similarly, r is equal to 110 into 7/22 into 2. Cancellation करो 2 হয়ে গেল 11। আচ্ছা 11 1 10 সরি এটা 10 হয়ে যাবে 5 2 cancel, that means 5/35/2 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস হয়ে গেল মানে r এর ভ্যালু হয়ে গেল, r এর ভ্যালু কি পেলাম 35/2 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আর এর ভ্যালু যদি 35/2 সেন্টিমিটার পাই তাহলে আমি হাইট ফাইন্ড করতে পারবো, কেননা আমাদের সারকামফারেন্স সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়াটা গিভেন। তো লিখব কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স 2 pi rh is equal to 4400। এখান থেকে আমি 2 into 22/7 into r এর ভ্যালু 35/2 into h is equal to 4400। h is equal to 4400 into, আচ্ছা একটু নিচে লিখে নিই, এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, একটু স্পেস চাই এখানে। তাহলে কি লিখবো, h is equal to 4400 into 7 into 2/2, এই 2টা এখানে চলে আসলো, into 22 into 35। 22 কেটে গেলে এখানে আসবে 200। ক্লিয়ার? নেক্সট 7 আর 35 এখানে 5 2 2 ক্যান্সেল, 540 যা 200। কি আর সরি 540 যা 200। h is equal to 40 centimeter। आंसर কি লিখবো, therefore the height of the cylinder is 40 centimeter। ক্লিয়ার? এবার কি আসবে আমরা ভলিউমে, ভলিউম is equal to pi r square h 22/7 into r এর ভ্যালু কি হয়েছে, r এর ভ্যালু হয়েছে 35/2 into h, আচ্ছা আর একটা স্কয়ার আছে তাহলে 35/2 into 40 কেটে গেল 5 20, তাহলে 5 to 10 100, 22 into 35 into 100।
35 ইন্টু 22 করলে 583, এটা হয়ে গেল 38500 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার কি হলো 38500 সেন্টিমিটার কিউব। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন আমি বলি, আজকে ভিডিওটা আমরা এখানে কমপ্লিট করছি, আমাদের কন্টিনিউ হবে নেক্সট ক্লাসে। তো অনেকেই তোমরা যারা জানো না তাদের মধ্যে, বা জানে না এখন অবধি যে ক্লাসটা কন্টিনিউ করা স্টার্ট হয়ে গেছে, তো তাদের মধ্যে তোমরা শেয়ার করে দাও, আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করতে পারো। আর অনেকেই আমাকে বলছে যে স্যার আমি আমার 10টা জিমেল আছে, তোমাকে আমি সাবস্ক্রিপশন করে দেবো 10টা থেকে। কোনো লাভ নেই, তোমার নিজেরটা থেকেই করতে হবে সাবস্ক্রিপশন। তুমি শুধু ভিডিওগুলো কন্টিনিউ দেখো, যদি ভালো লাগে থাকে, আদারওয়াইজ বুঝতে পারছো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, কেননা সেখানে তোমরা ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। লাইক কমেন্ট করার কোনো দরকার নেই।